তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবেশ করাও। সেই শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয়, তাহলে সেই দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে, এমন কিছু পলিসি সে তৈরি করবে, দেশটা অটোমেটিকলি দিস কান্ট্রি উইল বি ব্রোকেন। আমরা কি দেখি নাই? আমরা দেখি নাই আমাদের দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে? রিসেন্টলি পিলখানার যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট আসছে, 50 জন চৌকস যারা মেধাবী দেশপ্রেমিক, যারা বাংলা বাইকে গ্রেপ্তার করেছিল কর্নেল গুলজার, সেই 50 জন দেশপ্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদদের, তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এই জন্য আমাদের চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে। কিসের জন্য? শুধু ক্ষমতা থাকতে হবে, শুধু ক্ষমতায় থাকতে হবে। সিকিম, আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছে। সিকিম ভারতের অংশ ছিল না। সিকিম ভারতের অংশ ছিল না, তার আলাদা একটা রাষ্ট্র ছিল। এত সুন্দর দেশ। লেন্দুব দর্জি তাদের ছিল প্রধান। সে লেন্দুব দর্জি 1974 সালে সিকিমকে ভারতের অংশ করে দিয়ে দেয়। আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর দেশ আমাদের কাছে ফিরে আসছে। তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে। তোমরা যারা তোমাদেরকে প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, এদের দিয়ে কিচ্ছু হবে না। সে ফার্মের মুরগিরা, সে পাবজি যারা খেলে, তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে।